সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। নানান প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। জানাবেন যে রাঙামাটিতে প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন বা ভোটাররাই বা কি বলছেন, জানাবেন আমাদের। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, পাহাড়ে জনপদ রাঙামাটি 299 আসনে মোট 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহ, এর মধ্যে রয়েছেন বিএনপির জাতীয়বাদী বিএনপির যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট দীপেন দাওয়ান। তিনি আজ রাঙামাটির যে লংগদু উপজেলা রয়েছে সেখানে তিনি প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে যদি বলি, বিপ্লবী ওয়ার্কস পার্টির যে জুই চাকমা রয়েছেন তিনি আসলে আজকে কিছুক্ষণ আগে লংগদু উপজেলাতে তিনি প্রচারণায় গিয়েছেন। এরপরে যদি বলি, জামাতের জোটের যে প্রার্থী রয়েছেন খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক, তিনি আসলে বিলাই ছড়িয়ে ইতিমধ্যে রওনা হয়েছেন। আপনাকে যদি একটু বিষয় ক্লিয়ার করি যে রাঙামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। আর এখানে একটি মাত্র আসন যেখানে আসলে 10টি উপজেলা, 2টি পৌরসভা ও 50টি ইউনিয়ন মিলে কিন্তু এখানে ভোটার সংখ্যা হচ্ছে 5,09,256 জন। সেক্ষেত্রে বলতে হয় যে রাঙামাটির আসলে 5টি উপজেলায় নদী পথে আসলে যেতে হয়, যেখানে এই কারণে আসলে যে প্রার্থীদের অনেকটা বেগ পেতে হয়। কারণ হচ্ছে যে নৌপথে গিয়ে আসলে প্রচারণা করা আসলে দুষ্কর, আর সেখানে আসলে ভোটারদের কাছে পৌঁছানো অনেক দুষ্কর। আপনাকে যদি একটি বিষয় বলি যে রাঙামাটিতে মোট 213টি ভোট কেন্দ্র রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আপনাকে যদি বলি, ইতিমধ্যে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে, ব্যালট পেপার ব্যতীত বাকি সবকিছু কিন্তু ইতিমধ্যে রাঙামাটির যে 10টি উপজেলা রয়েছে সবগুলোতে কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে। অন্যদিকে যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাবরিনা, এই ছিল আমার কাছে রাঙামাটি নির্বাচনের সর্বশেষ তথ্য।